রমজানের এক নীরব সন্ধ্যা। মদিনার আকাশে লালচে রোদের শেষ আলো। চারদিকে রোজাদারদের ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিল খুবই সাধারণ। না ছিল বাহারি খাবার, না ছিল বড় আয়োজন। একটি ছোট পাত্রে ছিল কয়েকটি খেজুর, আর এক পাত্রে ছিল সামান্য পানি। সারাদিন না খেয়ে না পান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতে কাটিয়েছেন দিনটি। এখন শুধু আজানের অপেক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর হাতে নিয়ে আকাশের দিকে তাকালেন। চোখে ছিল প্রশান্তি, মুখে ছিল শান্ত হাসি। ঠিক সেই সময় দরজায় হালকা শব্দ। একজন গরিব সাহাবী দাঁড়িয়ে আছেন, মুখে ক্লান্তি, চোখে লজ্জা। তিনি নিচু স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আজ সারাদিন রোজা রেখেছি, কিন্তু ঘরে ইফতারের কিছু নেই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাসি বদলাল না, বরং আরো কোমল হয়ে গেল। তিনি এক মুহূর্ত ভাবলেন না নিজের জন্য রাখবেন নাকি দেবেন। খেজুরগুলো তুলে নিয়ে গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই, এগুলো দিয়ে তুমি ইফতার করো। সাহাবীর চোখ ভরে গেল, হাত কাঁপছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি দিয়ে ইফতার করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে উত্তর দিলেন, যে আল্লাহ আমাকে সারাদিন না খাইয়ে রাখলেন, তিনি আমার ইফতারও ঠিক করে দিবেন। ঠিক তখনই ভেসে এলো আজানের ধ্বনি। মদিনার আকাশ যেন থমকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র থেকে মাত্র একটু পানি পান করলেন। এই ছিল তার ইফতার। না অভিযোগ ছিল, না কোনো আফসোস ছিল, আর না কোনো মনে কষ্ট ছিল। শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো নিজের প্রয়োজন ভুলে অন্যকে দেওয়ার নাম। তিনি বলেছিলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পাবে। সেদিন সেই গরিব সাহাবী শুধু ইফতার পাননি, তিনি পেয়েছিলেন সম্মান, ভালোবাসা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খোদা দিয়ে দুনিয়াকে ত্যাগের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেলেন। আজ আমরা ইফতারে কত রকম খাওয়ার সাজাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হৃদয় কি সাজায়? রমজান আসলে খাবার বাড়ানোর মাস নয়, দয়া বাড়ানোর মাস। এই কাহিনী যদি হৃদয়ে লাগে, একজন মানুষকেও ইফতার করাও, এটাই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা। কিয়ামতের দিন আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে ধুলোর মতো। মানুষ দলে দলে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন কোনো ক্ষমতা, টাকা, বংশ কিছুই কাজে আসবে না। শুধু ঈমান ও আমলেই মানুষের সঙ্গী হবে। যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছে, জুলুম করেছে, নামাজ ছেড়েছে, গরিবের হক নষ্ট করেছে, তাদের জন্য নির্ধারিত স্থান হলো জাহান্নাম। জাহান্নামের 7টি দরজা রয়েছে। প্রতিটি দরজা আলাদা আলাদা গুনাহগারদের জন্য। ফেরেশতারা কঠোর কণ্ঠে বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? কিন্তু তখন আর কোনো অজুহাত কাজে আসবে না। জাহান্নামের আগুন দূর থেকেই গর্জন করবে। তার শব্দ শুনে মানুষ ভয়ে কেঁপে উঠবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এর রং কালো। এর তাপ এত বেশি যে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তি বারবার অনুভব করে। এক ফোঁটা জাহান্নামের আগুন দুনিয়াতে পড়লে পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। অবিশ্বাসীদের শরীর আগুনে পুড়বে। যখন চামড়া শেষ হয়ে যাবে, আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন। তৃষ্ণায় কাতর হয়ে তারা পানি চাইবে,
দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি বুড়ি ছিঁড়ে ফেলবে। ক্ষুধায় কাতর হয়ে তারা খাবার চাইবে। দেওয়া হবে জাক্কুম, একটি ভয়ঙ্কর গাছ, যার ফল শয়তানের মাথার মতো। তা খেলে পেট আগুনে জ্বলে উঠবে। পাপীদের গলায় থাকবে লোহার শিকল, হাতে থাকবে হাতকড়া। ফেরেশতারা টেনে নিয়ে যাবে আগুনের গভীরে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের আবার দুনিয়াতে পাঠাও, আমরা সৎ কাজ করব। কিন্তু উত্তর আসবে, এখন আর ফেরার সময় নেই। তারা কাঁদবে, চিৎকার করবে, কিন্তু কান্না করতে শাস্তি আরো বাড়বে। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। তারা জান্নাতবাসীদের সুখ দেখবে, কিন্তু নিজেরা কখনো সেখানে যেতে পারবে না। এই আফসোস আগুনের চেয়েও বেশি কষ্টদায়ক হবে। এই কাহিনীর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সতর্ক করা। আল্লাহ দয়ালু, তিনি চান মানুষ তাওবা করুক, নামাজ পড়ুক, সত্যের পথে ফিরে আসুক। আজ যদি আমরা নামাজ কায়েম করি, গুনাহ ছেড়ে দিই, মানুষের হক আদায় করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে জাহান্নাম আমাদের জন্য নয়। হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ইতিহাস। রোদে ভরা এক দুপুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পথের পাশে এক করুণ দৃশ্য। একটি হরিণী দড়ি দিয়ে বাঁধা, শরীর কাঁপছে, চোখে ভরা জল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেতে তিনি অনুভব করলেন, এটা শুধু একটি হরিণী নয়, এটা একজন মা। আল্লাহর ইচ্ছায় সেই হরিণী কথা বলল, হে আল্লাহর রাসূল, আমি মা। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বনে ক্ষুধায় কাঁদতেছে। আমি যদি আজ তাদের দুধ না খাওয়াই, ওরা বাঁচবে না। আপনি কি আমাকে একটু সময়ের জন্য যেতে দেবেন? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখে অশ্রু ঝরল, কারণ তিনি বুঝেছিলেন মায়ের কান্না মানুষ হোক বা পশু একই। দয়ার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীর দিকে ফিরে নরম কণ্ঠে বললেন, এটা এক মায়ের আবেদন, তুমি কি ওকে অল্প সময়ের জন্য যেতে দিতে পারো? শিকারী বলল, যদি সে ফিরে না আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি না আসে, তার জায়গায় আমি থাকব। সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পশুর জামিন নিল। এটাই ইসলাম, এটাই রহমত। হরিণী ছুটে গেল বনের দিকে। সময় গড়াতে লাগলো। সাহাবীদের মনে চিন্তা, সে কি ফিরবে? কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল একটি হরিণী দৌড়ে আসছে। চোখে ভয় নেই, শুধু দায়িত্ব। সে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার সন্তানদের দুধ খাইয়েছি। আমি কথা দিয়েছিলাম, আমি ফিরে এসেছি। এই দৃশ্য দেখে শিকারীর হাত কেঁপে উঠল, চোখ ভিজে গেল। শিকারী বলল, এমন দয়া, এমন সত্যবাদিতা আমি কোনো মানুষের মধ্যে দেখিনি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর আপনি তার রাসূল। সে সঙ্গে সঙ্গে হরিণীকে মুক্ত করে দিল। হরিণী মাথা নুইয়ে যেন কৃতজ্ঞতা জানিয়ে বনের দিকে ফিরে গেল। আর ইহুদি শিকারীটি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান গ্রহণ করল। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? সবাই মনোযোগে শোনো। একটা ছোট্ট ছেলে, সে তার বাবাকে হাত ধরে জিজ্ঞেস করল, আব্বু, মানুষ মারা গেলে কোথায় যায়?
বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। চোখের কোণে পানি জমে হয়ে উঠল। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। একদিন এক বৃদ্ধ আলমকে কেউ প্রশ্ন করেছিল, হে আলেম সাহেব, হিন্দু মানুষ মারা গেলে তাদের আত্মা কোথায় যায়? আলেম সাহেব চোখ ভিজে শান্ত কণ্ঠে বললেন, ইসলামের মতে মৃত্যু মানে শেষ নয়, এটা এক দরজা। কুরআনে আল্লাহ পাক বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর সাথে সাথে আত্মা শরীর ছেড়ে বের হয়ে যায়। সে মুসলমান হোক বা হিন্দু, খ্রিস্টান বা যেই কোনো ধর্মের লোক হোক না কেন। হাদিস অনুযায়ী মৃত্যুর পর সবাই যায় এক বিশেষ জগতে। এর নাম হলো বরজখ। এটা দুনিয়া নয়, এটা আখিরাতও নয়, এটা মাঝখানের এক অপেক্ষার জগৎ। একটা উদাহরণ দেই, ধরো মা তোমাকে বলল, এই ঘরে বসে থাকো, পরীক্ষার রেজাল্ট আসবে। বরজখ ঠিক তেমনই একটা জায়গা, কিয়ামত পর্যন্ত অপেক্ষার জায়গা। ইসলাম বলে আল্লাহ সবার রব, আল্লাহ কাউকে অবিচার করেন না। যে হিন্দু মানুষ ভালো কাজ করেছে, কারো ক্ষতি করেনি, গরিবকে সাহায্য করেছে, মিথ্যা জুলুম থেকে দূরে ছিল, তার আত্মা বরজখে কষ্ট পায় না, বরং হালকা শান্তি পায়। হাদিসে এসেছে, কবর কখনো হয় জান্নাতের বাগান, আর কখনো জাহান্নামের গর্ত। এটা ধর্মের নাম দেখে না, দেখে আমল ও অন্তরের অবস্থা। যারা মানুষকে কষ্ট দিয়েছে, যারা মানুষকে অন্যায় করেছে, যারা মানুষকে অহংকারে ভয় করেছে, যারা মানুষকে মিথ্যা জুলুম করেছে, তারা হিন্দু হোক বা মুসলমান, সে বরজখে কষ্ট পায়। কারণ আল্লাহ পাক ন্যায় বিচারক। একদিন সিংহা ফোঁকা হবে, সব মানুষ আবার জীবিত হবে। সেদিন হিন্দু, মুসলমান সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না তুমি কোন ধর্মের, বরং জিজ্ঞেস করবেন তুমি কি কাজ করে এসেছো, তুমি মানুষকে কিভাবে ব্যবহার করেছো। স্কুলে সব ছাত্র পড়েছে, কেউ বলে আমি এই ক্লাসের, কেউ বলে আমি অন্য ক্লাসের, কিন্তু রেজাল্ট হবে কিসের উপর? খাতা কেমন লিখেছে তার উপর। আল্লাহ বিচার ঠিক তেমনই। মৃত্যুর পর আত্মা হারিয়ে যায় না, আত্মা ঘুমায় না, আত্মা আল্লাহর হেফাজতে থাকে। আল্লাহ বলেন, আমি কারো উপর বিন্দুমাত্র জুলুম করি না। তাই ভাই, ভালো মানুষ হও, সত্যবাদী হও, নরম মন রাখো, কারণ শেষ বিচার হবে কাজের, নামের নয়। এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। একটা ছোট্ট গ্রামে থাকতো ইউসুফ নামের এক যুবক। ইউসুফ খুব গরিব ছিল, তার বাবা নেই, মা অসুস্থ। দিনে কাজ না করলে রাতে খাবার জোটে না। কিন্তু দরিদ্রর মাঝেও ইউসুফের একটা জিনিস ছিল অটুট, তার ঈমান। সে ফজরের আজান শুনলে উঠে পড়ত। মা বলতেন, বাবা, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। ইউসুফ বিশ্বাস করত, যদিও বাস্তবতা খুব কঠিন ছিল। একদিন কাজ খুঁজতে গিয়ে ইউসুফ এক ধনী ব্যবসায়ী দোকানে ঢুকল। ব্যবসায়ী বলল, আজ সারাদিন কাজ করবি, রাতে টাকা পাবি। ইউসুফ খুশি মনে মনে ভাবল, আজ মায়ের জন্য ওষুধ কিনবে। সারাদিন কাজ করলো, ঘাম ঝরালো, কষ্ট করলো। রাত নামলো, দোকান বন্ধ হলো, কিন্তু টাকা চাইতেই ব্যবসায়ী বলল, কাল আসিস, আজ না। ইউসুফ কিছু বলল না, চুপচাপ বের হয়ে এলো। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। ক্ষুধায় ভেজা শরীর আর ভাঙা মন নিয়ে সে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা মানিব্যাগ পরে থাকতে দেখল, ভেতরে অনেক টাকা। ইউসুফ থমকে গেল, মনের ভেতর যুদ্ধ শুরু হলো। এই টাকা নিলে মায়ের কষ্ট শেষ হবে, কিন্তু এটা কি হালাল? চারপাশে কেউ নেই, কেউ দেখছে না। ঠিক তখনই তার মনে পড়ল কোরআনের কথা, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু দেখেন। ইউসুফ কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, সবাই না দেখলেও তুমি দেখেছো। সে মানিব্যাগটা তুলে নিল,
কিন্তু নিজের জন্য না। মানিব্যাগে একটা কাগজে ঠিকানা লেখা ছিল। ইউসুফ বৃষ্টির মাঝেই সেই ঠিকানা পৌঁছে গেল। দরজা খুললেন এক বৃদ্ধ লোক। ইউসুফ মানিব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, চাচা, এটা আপনার। লোকটা কাপা গলায় বলল, বাবা, এটা আমার হারানো টাকা। আমি আজ খুব বিপদে ছিলাম। বৃদ্ধ কাঁদতে লাগলেন। ইউসুফ চুপচাপ চলে যেতে চাইল, কিন্তু বৃদ্ধ তাকে থামালেন। পরদিন সকালে ইউসুফ ডাক পেল। সেই বৃদ্ধ লোক আসলে একজন বড় ব্যবসায়ী ছিল। তিনি ইউসুফকে চাকরি দিলেন। শুধু চাকরি না, সম্মান, ভালোবাসা আর দোয়াও। ইউসুফের মায়ের চিকিৎসা হলো, দারিদ্র দূর হলো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ইউসুফ বুঝে গেল আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু পরীক্ষা নেন। মদিনা ইসলামের আলোয় আলোকিত এক পবিত্র শহর। কিন্তু এই শহরেই তখন বাস করত বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ। মুসলমানদের পাশাপাশি ইহুদি সম্প্রদায়ও সেখানে বসবাস করত। তাদের মধ্যেই ছিল এক তরুণ ইহুদি যুবক। নাম ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু তার জীবনের ঘটনা আজও মুসলিম উম্মাহের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। এই যুবকটি ছোট্টবেলা থেকেই ইহুদি পরিবেশে বড় হয়েছে। তার কানে বারবার ঢুকিয়ে দেওয়া হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুঘর। এটা ইহুদিরা বলতো। ইসলাম আমাদের ধ্বংস করতে এসেছে, এটা ইহুদিরা বলতো। এমন কথা শুনে শুনে তার মনে ইসলামের প্রতি ভয় ও সন্দেহ জন্মে যায়। তবু জীবনের কঠিন বাস্তবতায় সে ছিল একজন দরিদ্র যুবক। পেটের দায়ে তাকে কাজ করতে হতো। ভাগ্যের পরিহাসে তার কাজের জায়গা ছিল সেই বাড়ির কাছেই, যে বাড়িতে থাকতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন সকালে সে কাজ করতে আসতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে হাসি মুখে সালাম দিতেন। কখনো কঠিন কথা বলেননি, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেননি। যুবক মনে মনে ভাবত, যাকে এত খারাপ বলা হয়, সে মানুষটা এমন কেন? একদিন সে ভুল করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে ময়লা ফেলে দেয়। লজ্জায় মাথা নিচু করে থাকে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট পেয়েছো, পানি খাবে? এই আচরণ যুবকের হৃদয়ে প্রথম আঘাত হানে, ভালোবাসার আঘাত। দিন যেতে থাকে, যুবক লক্ষ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কারো ওপর জুলুম করেন না। এমনকি যারা তাকে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করেন। ইহুদি যুবকের হৃদয়ে প্রশ্ন জাগে উঠল, যদি তিনি সত্যি মিথ্যাবাদী হতেন, তবে তার চরিত্র এত সুন্দর হতো কিভাবে? তবু সমাজের ভয়ে সে কিছু বলতে পারে না। হঠাৎ একদিন যুবকটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। জ্বরে তার শরীর পুড়ে যায়। কয়েকদিন কাজে আসতে পারে না। সবাই ভুলে গেলে, কিন্তু একজন মানুষ তাকে ভুলেন না। সে আর কেউ নয়, সে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যুবকটি এখানে কাজ করত, সে কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব অসুস্থ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজে বের হলেন। একজন ইহুদি যুবকের ঘরে, যেখানে ইসলামের বিরোধিতা করা হতো, সেখানে একজন নবী যাচ্ছেন। এটাই ছিল মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। তিনি ঘরে ঢুকে যুবকের পাশে বসলেন। যুবকের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে কাঁপা কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেখতে এসেছি। তুমি আমার প্রতিবেশী, আমার পরিচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্ত কণ্ঠে বললেন, হে যুবক, আল্লাহ এক, আমি তার রাসূল।
তুমি যদি ঈমান আনো আল্লাহ তোমাকে ক্ষমা করবে। যুবক বাবার দিকে তাকালো। বাবা সব দেখেছিল। এই মহান চরিত্র দেখে বাবার হৃদয় গলে যায়। সে বলল, বৎস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেও। যুবকটি কলেমা পড়ল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠে। কিছুক্ষণ পর সে ইন্তেকাল করে, কিন্তু সে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি যে দাওয়াত জোর করে নয়, চরিত্র দিয়ে দিতে হবে। অমুসলিমের প্রতিও দয়া, কখনো কাউকে ছোট্ট মনে না করা, শেষ মুহূর্তেও তওবা আল্লাহ কবুল করেন। মদিনার এক কঠিন সময়, খরা, অভাব, দরিদ্র সবকিছু যেন একসাথে নেমে এসেছে। একদিন এক দরিদ্র সাহাবী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। ক্ষুধার যন্ত্রণায় তার চোখ অন্ধকার হয়ে আসছিল। তিনি সাহস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে একজনকে পাঠালেন কিছু খাবার আছে কিনা তা দেখতে। খোঁজ নিয়ে ফিরে এসে জানালো, হে আল্লাহর রাসূল, আপনার ঘরে আজ কিছুই নেই, শুধু পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুঃখের ছায়া নেমে এলো, কিন্তু মুখে অসন্তোষের কোনো চিহ্ন নেই। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজকে এই ব্যক্তিকে যে নিজের ঘরে মেহমান করবে, আল্লাহ তার উপর রহম করবেন। একজন আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে আমার ঘরে নিয়ে যাব। ঘরে ফিরে স্ত্রীকে বললেন, আজ আমাদের মেহমান এসেছে, আল্লাহর রাসূলের মেহমান। স্ত্রী উত্তর দিলেন, ঘরে তো শুধু বাচ্চাদের জন্য অল্প খাবার আছে। স্বামী বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, চেরাগ নিভিয়ে দাও, আর আমরা এমন ভান করব যেন আমরাও খাচ্ছি। সব খাবার মেহমানকে দিয়ে দাও। চেরাগ নিভে গেল। অন্ধকার মেহমান খাচ্ছেন, আর স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। তারা না খেয়েই রাত কাটালেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। পরদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেই হাসলেন এবং বললেন, আল্লাহ গতরাতে তোমাদের কাজে সন্তুষ্ট হয়েছেন।